2-3 মিনিট কথা হচ্ছে 2020 সনে আমাদের দেশে একটা ভাইরাস আসছিল, করোনা ছিল না? করোনায় লকডাউন ছিল, মাস্ক পরতেছে, সবকিছু করতে হচ্ছে। এখন ওইটার থেকেও ভয়াবহ একটা জিনিস রূপ ধারণ করতেছে, এটা হচ্ছে হাম। হাম বোঝেন বাচ্চাদের? আপনারা যেটাকে বলেন নুনতি, তাই না? নুনতি না, পানসা আলাদা জিনিস। পানসা হচ্ছে ঘামাচির মতো বড় গোড়া হইয়া পানি নিয়ে তারপরে গোড়াটা হয়। আর পানসা আর এইটা কি বলে, যেটা নুনতি লাল গোড়া গোড়া ঘামাচির মতো। এইটা শুনেন বড় হয়েছে, এটা হচ্ছে 9 মাসের বাচ্চা থেকে 15 মাসের বাচ্চাদেরকে এই টিকাগুলো দেওয়া হয়, হামির টিকা। কিন্তু এই টিকাটা বিভিন্ন কারণে বিভিন্ন নেয় নাই। ধরেন ওনার নাতিনের আজকে টিকা দেওয়ার তারিখ আছে, ওই স্বাস্থ্য সহকারী আমিনুল ইসলাম গেছে, কিন্তু ওনার বউ গেছে গা বাপের বাড়িতে বেড়াইতে, এই সামনে আসে বেড়াইতে চলে গেছে, তো ওর কিন্তু টিকাটা দেওয়া হয় না। ইচ্ছা করলে কিন্তু যেখানে বেড়াইতে গেছে ওখানে দিতে পারতো। আবার ওনার নাতি গেছে, আপনার বাচ্চা গেছে, আরেকজন গেছে, এরকম 20% বাচ্চা টিকা সময় মতো দেওয়া হয়। এই না দেওয়ার কারণে ওই বাচ্চাগুলাই হামে আক্রান্ত হচ্ছে। এখন একজন বাচ্চা হামে আক্রান্ত হইলে আপনি জানার আগে ওই বাচ্চা আরো 8 জনকে আক্রান্ত করবে। এই বাচ্চার হাম হয়েছে, ওনারা কিন্তু জানেই না, কিন্তু এর আগেই ও আরো 18 জন বাচ্চাকে হামে আক্রান্ত করবে। তাহলে একজনে যদি 18 জনে বানায়, তাহলে এই দেশে হাম হইতে কতক্ষণ লাগবে? তাহলে হামের লক্ষণ হচ্ছে, গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে 3টা। জ্বর হবে, জ্বরের সাথে অনেক কাশি থাকবে। 2 নম্বর হচ্ছে চোখ লাল হবে এবং চোখ দিয়ে পানি পড়বে। 3 নম্বর হচ্ছে কানের পৃষ্ঠে থেকে শরীরের চেহারায় বিভিন্ন জায়গায় লালচে র্যাশ হবে। যখন কোনো বাচ্চার যদি আপনার জ্বর হয়, বাচ্চাটাকে খেয়াল রাখবেন যে বাচ্চার জ্বর হওয়ার পরে জ্বরে কাশি আছে কিনা, চোখ দা পানি পড়ে কিনা, নাক দা পানি পড়ে কিনা, কাশি আছে কিনা, এটা খেয়াল করবেন। খেয়াল করার পরে অন্য বাচ্চা থেকে একটু ভিন্ন রাখতে হবে। কারণ আপনার বাচ্চা 3 জন, একজনের সমস্যা হয়েছে, আপনি জানেনই না, জ্বর হয়েছে, এই বাচ্চাটার কারণে আরো 2 জনের কিন্তু হয়ে যেতে পারে, ওই বাচ্চাটা মাঠে গেলে আরো 5 জন হইতে পারে। অতএব আপনি এই বাচ্চাটাকে একটু সেভে রাখেন। যখন এই জ্বর যাওয়ার 3 দিন 4 দিন পরে রেস্টটা উঠতে পারে, যদি না ওঠে তো আলহামদুলিল্লাহ। রেস্ট উঠলে তখন অবশ্যই হাসপাতালে ডাক্তারদের সাথে পরামর্শ করে চিকিৎসা করতে হবে। এই রোগে বর্তমানে বাংলাদেশে এই কয়েকদিনে অনেক বাচ্চা মারা গেছে, শরীয়তপুরে মারা গেছে, জাজিরা মারা গেছে। জোনকে ডেঞ্জার মানে বিপজ্জনক হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের সকল স্বাস্থ্যকর্মীদের ছুটি বন্ধ হয়েছে, কোনো ছুটি নেই, সবার কাজ করতে হবে দিন রাত। হাম থেকে বাচ্চাদেরকে রক্ষা করতে হবে। সম্ভবত আগামী রবিবার থেকে সরকার বাচ্চাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করতেছে। যার নিজের ইচ্ছা মতন স্বেচ্ছায় বাচ্চাদেরকে টিকা দিবেন। আগামী রবিবার থেকেই সম্ভবত দিবে। 6 মাস থেকে 10 বছর বয়সী সবাইকে টিকা দিবে। আপনারা যেটা শুনে গেলেন, আপনার বাড়ির পাশে বিকালবেলা গল্প আড্ডা করতে যেয়ে সেখানে এই কথাটা সবাই প্রচার করে দিবেন। আপনার জাল, ননদ, নাতি, মাইয়া, পোলা যা আছে সবাইকে জানাই দেবে। আপনি বাকি সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার সমাজ সুস্থ থাকবে, আপনার দেশ সুস্থ থাকবে। আর আপনি সুস্থ, আমার বাচ্চা অসুস্থ, আমার বাচ্চার সাথে খেলতে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যাবে। অতএব সকলে সচেতন হতে হবে। আমরা সচেতন হব, বাচ্চাদেরকে সতর্ক রাখবো, আমরা সুস্থ থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ।